সকাল সকাল দেখছি ক্যালেন্ডার আর অনেকেই বুঝতে পারছো না যে আমি কেন ক্যালেন্ডারটা দেখছি। ক্যালেন্ডারটা দেখছি একটা কারণেই, কারণ 2024 সালের ক্যালেন্ডারটা পেয়েছি আমি আমার অফিস থেকে। সেই কারণে দেখছিলাম আমার বার্থডেটা কবে। হ্যাঁ, আগস্ট মাসের 7 তারিখে আমার বার্থডে, সেটাই দেখছিলাম আর কী বার পড়েছিল সেটাও দেখছিলাম। তো যাই হোক, ওটা দেখে একটু মনে আনন্দ আবার দুঃখও হলো, কারণ আমার ছুটি থাকবে না, বুধবার পড়েছে। তো আর কী করা যাবে। তারপর আমি স্টেশনে এসে দেখে মানে স্টেশনে চলে এলাম। তো যাই হোক, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথাটা হলো এই যে, তোমরা আমাকে যেরকমভাবে আগে সাপোর্ট করতে, এখন সেরকমভাবে তোমাদের কোনো সাপোর্টই আমি পাচ্ছি না। মানে হয়তো আমার ফ্যামিলি মেম্বার অনেক, বাট তোমরা আমার ভিডিও দেখছো না, বা দেখলে হয়তো একটুখানি দেখে স্কিপ করে চলে যাচ্ছ। প্লিজ তোমরা এরকম কিছু করো না, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। আমি তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমরা আমাকে আগে যেমন করে সাপোর্ট করতে, সেরকমভাবে প্লিজ সাপোর্ট করো এবং আমার পাশে থাকার চেষ্টা করো, কারণ তোমাদের ছাড়া আমি কখনোই এখানে এগোতে পারবো না। এখানে তোমাদের খুবই দরকার আমার, মানে আমার পরিবারে। সেই কারণেই বলছিলাম। দেন আমাদের অফিস ছুটি হয়ে যাওয়ার পর আমি মন খারাপ ছিল, কারণ আমি দেখছিলাম আমার চ্যানেলের গ্রোথ একদম কমে যাচ্ছে। তো যাই হোক, মন খারাপ করে স্টেশনে মানে ট্রেনের মধ্যে বসে আছি চুপচাপ, আর ভালো লাগছিল না। যাই হোক, আর মন খারাপ করে কি করব, কিন্তু মন খারাপ তো হয়ে আছে, কি আর করা যাবে। তাই ভাবলাম বরের কোলে একটু মাথাটা দিয়ে ঘুমাই। তো দেখ, আজকে আমার বর আমাকে একটা গিফট করেছে। কেন জানো? কারণ আজকে সকালবেলায় আমার সাথে ওর একটু ঝামেলা হয়েছে, তাই ও আমাকে আজকে একটা গিফট করেছে। তো তখন আর খাইনি, ভাবলাম একেবারে বাড়িতে গিয়ে একটু ভিডিও করে নিই, তোমাদেরকে দেখাই আমাকে আমার বার কি গিফট করেছে আর কেন আমার গিফট করেছে। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম। তো এখন চলো এটা খাবো আমি।